হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। দেখো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বাঁধাকপির একটি রেসিপি। খুবই ইজি রেসিপিটা, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো বাঁধাকপিগুলোকে আগের থেকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার এই লবণ হলুদ মাখানো অবস্থায় ভালো করে ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ প্রায় হয়ে এসছে। এবার ঢাকাটা তুলে আমি জলটা, সামান্য একটু জল বেরিয়েছে সেটা আর কি ঝরিয়ে নেব। তারপরে কড়াইতে তেল গরম করে একে একে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, একটু আদা বাটা আর ভিজিয়ে রাখা ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর টমেটো এগুলো দিয়ে ভালোভাবে মশলাটাকে আগে কষে নেব। মশলাটা ভালোভাবে কষে নিয়ে তেল ছাড়তে শুরু করলে তার মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব। তো মশলাটা যতক্ষণ না ভালোভাবে কষা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটাকে কষতে থাকবো। আর তারপরে বাকি মশলাটা দিয়ে দেব। তো বাকি মশলাটা দিয়েও আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলোকে দিয়ে দেবো। আর বাঁধাকপির মধ্যে আমি একটি আলু ব্যবহার করেছি, তোমরা চাইলে নাও দিতে পারো। তো এটাকে দেখো মশলাটা প্রায় হয়ে এসছে, এবার বাঁধাকপিটাকে দিয়ে দেবো। আর এর সাথে কিন্তু আজকে আমি ছোটো ছোটো চিংড়ি মাছ ইউজ করেছি। তো তার জন্য চিংড়ি মাছটাকে আগের থেকে সেদ্ধ করে ভেজে রেখে দিয়েছিলাম। তো তারপরে এই বাঁধাকপিটা প্রায় কিছুটা হয়ে এলে মাছগুলোকে আমি দিয়ে দেবো। আর কিন্তু এর মধ্যে সামান্য একটু মিষ্টি ইউজ করলাম। তো যে কোনো রান্নায় আমি সামান্য একটু মিষ্টি দিয়ে থাকি, এতে রান্নার স্বাদ কিন্তু পাল্টে যায়। তো তোমরা চাইলে নাও দিতে পারো। যারা মিষ্টি পছন্দ করো না, ঝাল খাও বেশি, তারা ঝাল দিতে পারো। আর আমি কিন্তু এখানে অল্প একটু ঝাল ব্যবহার করেছি, একটু সামান্য শুকনো লঙ্কা বেটে নিয়েছি। লবণ হলুদ আমি আগেই দিয়েছিলাম, একটু কম পড়েছিল তাই আবার দিয়ে দিলাম। তো আবারও বেশ কিছুক্ষণ ধরে এবার মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষতে থাকবো। তো মশলাটা এটা কষা হয়ে গেলে যখন গায়ে গায়ে হয়ে আসবে তখন কিন্তু বাঁধাকপিটাকে নামিয়ে নেব। তো বাঁধাকপি তোমরা কে কে খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। বন্ধুরা, রান্না করতে আমি কিন্তু খুব একটা ভালো পারি না, তো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করো। তো দেখো বেশ কিছুক্ষণ ধরে এটা অল্প আছে, বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নিতে হবে। তারপরে গায়ে গায়ে হয়ে এলে নামিয়ে নেবো। তো রান্নাটা